সম্মানিত দর্শক, আজকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দেশের এই ক্রান্তিকালে আপনাদের সামনে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপির দ্বিচারিতা নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন, গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী ছিল। আপনারা দেখেছেন সারা দেশে কিভাবে বিএনপি ও তার সহযোগী সন্ত্রাসীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর শ্রদ্ধা নিবেদন করতে কী পরিমাণ বাধাগ্রস্ত করেছে। আপনারা সকলে অবগত আছেন, ধানমন্ডি 32-এ সেই বিএনপি ও সন্ত্রাসী বাহিনীরা পাহারা বসিয়ে সাধারণ জনগণ ও মুজিব প্রেমীদের ধানমন্ডি 32-এ গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেয়নি। তারা সেখানে মব সৃষ্টি করে সাধারণ মানুষ থেকে রিকশাওয়ালা সকলকে তারা প্রতিহত করেছে। এমনকি আমাদের রিকশাওয়ালা এক ভাই তার কষ্টের টাকায় ফুল কিনে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, তাকে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তাকে মারধরে শিকার হতে হয়েছে। বিএনপি তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এমনকি তাকে আজকে পুলিশ কারাগারে প্রেরণ করে। একটা কথা বলি, যদি এই বাংলাদেশে শেখ মুজিবের জন্ম না হতো, যদি এই বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হয়তো মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত হয়ে রিটায়ার্ড করে বাড়ি চলে যেতে হতো। তার স্ত্রী, যে কিনা এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে, তিনি এই দেশের 2-3 বারের প্রধানমন্ত্রীও ছিলেন। সেটা কি কোনোদিন সম্ভব হতো না। এই নেতৃত্ব দিতেন ওই যে লাল কালার জমিদার জুলফিকার আলী ভুট্টো এবং তার পরিবার, তার মেয়ে মিয়া মমতাজ দৌলতানা, নবাবজাদা নসরুল্লাহ খান। তারাই আজীবন এই পাকিস্তানের শাসনভার, পাকিস্তানকে শাসন করত। যেই বঙ্গবন্ধু 24টি বছর এই বাংলাদেশ সৃষ্টির জন্য জেলে জেলে কাটিয়েছেন, যেই বঙ্গবন্ধু যার ডাকে সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে, আজ তার উপহারস্বরূপ তার শাহাদাত বার্ষিকীতে তারা শ্রদ্ধা নিবেদন করতে দেয় না। এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে। আমরা ভুলি নাই, ঐতিহাসিক ধানমন্ডি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য আপনারই দলের এক নেতা সেদিন বুলডোজার পাঠিয়েছিল। মনে রাখবেন, ইতিহাস কখনো বিদায় বলে না, ইতিহাস বলে বারবার ফিরে আসব। আর এর জবাব বাংলাদেশের জনগণ আপনাদের দেবে একদিন ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।